মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত সমুদ্রপথকে কেন্দ্র করে এমন এক সংকট তৈরি হয়েছে যা শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক নিরাপত্তাকেও নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো মধ্যপ্রাচ্য একটি দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামরিক মহল সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই নতুন সংকট। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে জাতীয় শোকের আবহ চলাকালে নতুন করে সংঘর্ষের খবর সামনে আসে। ইরানের দাবি, যুদ্ধবিরতির পরিবেশ নষ্ট করে দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় মার্কিন বিমান বাহিনী হামলা চালায়। এই হামলার পরপরই তেহরান দ্রুত সামরিক প্রতিক্রিয়া গ্রহণ করে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনার ঘোষণা দেয়। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রাথমিক জবাব। ইরানের সামরিক কমান্ডো আরও জানায়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে সরাসরি বা পরোক্ষভাবে যেসব দেশ সহযোগিতা করবে তাদের ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনাগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করা হবে। এই কঠোর সতর্ক বার্তা প্রকাশের পর গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক ঘাঁটিগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। তেহরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, সাম্প্রতিক সামরিক পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করার চেষ্টা করছে। ইরানের কর্মকর্তাদের ভাষ্য, দেশটির অভ্যন্তরে অনুষ্ঠিত বৃহৎ জনসমাবেশ এবং সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরিয়ে নিতেই এই হামলা পরিচালিত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও এ ধরনের অভিযোগ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে দুই দেশের বক্তব্যের মধ্যে তীব্র বিরোধ আরও স্পষ্ট হয়ে উঠছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, পাল্টা অভিযানে তারা একযোগে ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তাদের ভাষ্যমতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটি, নৌবাহিনীর অবকাঠামো এবং সামরিক লজিস্টিক সুবিধার উপর এই অভিযান পরিচালিত হয়েছে। যদিও এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও এই ঘোষণার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইরানের সামরিক সূত্র আরও দাবি করছে, অভিযানের সময় দেশটির আকাশসীমায় প্রবেশ করা একটি আধুনিক মার্কিন নজরদারি ড্রোন প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করছে। এই ধরনের দাবি অতীতেও বিভিন্ন সময়ে শোনা গেলেও বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি নতুন মাত্রা যোগ করছে। সামরিক উত্তেজনার পাশাপাশি শুরু হয়েছে নতুন অর্থনৈতিক লড়াইও। ওয়াশিংটন ইরানের জ্বালানি খাতের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করার পদক্ষেপ নিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। ইরানের তেল রপ্তানিকে সীমিত করার মাধ্যমে দেশটির অর্থনীতির নতুন চাপ সৃষ্টি করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী এবং আন্তর্জাতিক অঙ্গনের লঙ্ঘন হিসাবে উল্লেখ করছেন। তাদের দাবি, কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেসব অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছিল, নতুন সিদ্ধান্তের ফলে সেগুলো কার্যত অনিশ্চয়তার মুখে পড়ছে। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যেন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া হয়। সংঘাতের প্রভাব দ্রুত বিশ্ব অর্থনীতিতেও পড়তে শুরু করছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সরবরাহ ব্যবস্থায় সামান্য বিঘ্ন ঘটার আশঙ্কাও বিশ্ববাজারে বড় ধরনের মূল্য বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। কারণ বিশ্বের একটি বড় অংশের জ্বালানি পরিবহন এখনও এই অঞ্চল কেন্দ্রিক সমুদ্রপথের উপর নির্ভরশীল। সবচেয়ে বেশি উদ্বেগের কেন্দ্রবিন্দু রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে। ইরান জানিয়েছে, এই জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত নিরাপদ রুট অনুসরণ করতে হবে, অন্যথায় নিরাপত্তাজনিত ঝুঁকির দায় সংশ্লিষ্ট
জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক শিপিং কোম্পানি এবং জ্বালানি পরিবহন সংস্থাগুলো নতুন করে নিরাপত্তা মূল্যায়ন শুরু করছে। বিভিন্ন দেশের নৌবাহিনীও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শুধু তেল নয়, অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হয়ে যাওয়া। একদিকে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক সামরিক উপস্থিতি বজায় রাখতে চাইছে, অন্যদিকে ইরানও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে কঠোর বার্তা দিতে চাইছে। এই অবস্থায় যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কূটনৈতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহলের মতে বর্তমান সংকটের একমাত্র কার্যকর সমাধান হতে পারে আলোচনার টেবিলে ফিরে আসা, কারণ সামরিক সংঘাত যত দীর্ঘায়িত হবে ততই বাড়বে মানবিক সংকট, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা। তবে উভয় পক্ষের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এর ফলে সেখানে সামান্য অস্থিতিশীলতাও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং এ ধরনের ঘটনার জন্য তারা ইরানকে দায়ী করছে। অন্যদিকে ইরান এসব অভিযোগের বিরোধিতা করে বলছে তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুই পক্ষের এই বিপরীত অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলছে। ইরানের বিভিন্ন আন্তর্জাতিক ও সামরিক কর্মকর্তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিরোধের বার্তা উঠে এসেছে। তারা জানিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা হবে না। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীও তাদের প্রস্তুতির কথা তুলে ধরেছে। যদিও এসব বক্তব্যের অনেকটাই রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবুও তা পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক পথ সচল রাখা তাদের অন্যতম অগ্রাধিকার। এর ফলে পারস্য উপসাগরে অতিরিক্ত সামরিক উপস্থিতির সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ভুল বোঝাবুঝি থেকে সংঘাত আরও বিস্তৃত হয়ে যাওয়া। একটি সীমিত সামরিক অভিযান খুব দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে একাধিক দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি থাকায় যে কোনো পাল্টা হামলার প্রভাব সীমান্তের বাইরে ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন কূটনৈতিক মহল বলছে উত্তেজনা কমানোর জন্য আলোচনার বিকল্প নেই, কারণ সামরিক সংঘাত যত দীর্ঘ হবে ততই মানবিক সংকট, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। জ্বালানি বাজারেও এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে।